সালাম আলাইকুম। আমি সেলিম, প্রতিশোধ পরিচালক, অ্যাকাউন্টিং পার্লামেন্ট করছি। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হলো যে অফিসে আমরা এই জিনিসগুলো ব্যবহার করে থাকি। একটা অফিস সরঞ্জাম, একটা অফিস সাপ্লাইজ, আর এটা হলো মনিহারি। এখন অফিস সরঞ্জাম, অফিস সাপ্লাইজ, মনিহারি, এই তিনটা জিনিসই আমরা কি অফিসে ব্যবহার করি। বাট এই অফিস সরঞ্জামের দাম হাই ক্যাটাগরি। কি ক্যাটাগরি? হাই ক্যাটাগরি। যেমন কম্পিউটার, কথা বুঝতে পারছো? যেমন কম্পিউটার। আর অফিসে আরো কি ব্যবহার করি? ক্যালকুলেটর। মানে একটা কম্পিউটার দাম আর একটা ক্যালকুলেটর দাম, দুটো কি এক? এক না, ঠিক আছে। আর অফিসে আরো কি ব্যবহার করি? খাতা কলম লাগে হিসাব কিতাব করার জন্য, লাগে না? খাতা কলম, কাগজ টাগজ লাগে। তো এই তিনটার দাম কি? তিন রকমের, ঠিক আছে। তোমাদের মনে রাখার সুবিধার্থে লিখে দিচ্ছি যে এটা অফিস সরঞ্জামের দাম কেমন, হাই রেঞ্জের। কি রেঞ্জের? হাই রেঞ্জের, হাই ক্যাটাগরি। এবং এটা কিন্তু আমার কি সম্পদ, এটা কি আমার সম্পদ। বুঝে বলতে পারছি? আর অফিস সাপ্লাইজ, এটা হলো কি মিডিয়াম রেঞ্জের। কি রেঞ্জ? মিডিয়াম রেঞ্জ। এটাও আমার কি সম্পদ। আর এটাও আমরা অফিসে ব্যবহার করি। কোনটার দাম কেমন? একেবারে লো ক্যাটাগরি। কি ক্যাটাগরি? লো ক্যাটাগরি। লো ক্যাটাগরি। এটা কি হবে? ব্যয় হবে। কি হবে? এটা ব্যয়। বুঝে বলতে পারছি যে অফিস সরঞ্জাম, অফিস সাপ্লাইজ, মনিহারি, তিনটা আইটেমই আমরা কি অফিসে ব্যবহার করি। একটা রেঞ্জ কি হাই, আকাশচুম্বী। একটা কি মিডিয়াম রেঞ্জের, বা মিডিয়ামের চেয়ে কি কম, বা লো এর চেয়ে কি বেশি। আমরা যখন যে ক্যামেরায় ছবি তুলতে যাই, হাই রেঞ্জ, মিডিয়াম রেঞ্জ, লো রেঞ্জ, এরকম একটা অপশন থাকে তো না, হাই, মিডিয়াম, লো। ঠিক আছে। এই তিনটা আইটেম তা জাস্ট তোমাদের কি কি এভাবে বুঝাই দেওয়ার কারণ কি, যেন তোমরা বুঝো যে যেটা রেঞ্জ হাই সেটা অফিস সরঞ্জাম, যেটা রেঞ্জ মিডিয়াম সেটা কি অফিস সাপ্লাইজ, আর যেটা কি মনিহারি তার রেঞ্জটা কি লো, লো ক্যাটাগরি। ঠিক আছে। সেটাকে আমরা কি বলবো? ব্যয় বলবো। লো লো ক্যাটাগরি যেটা সেটা আমাদের কি ব্যয়, আর মিডিয়াম হাই রেঞ্জ যেটা সেটা আমাদের কি সম্পদ। কথা কি বুঝে বলতে পারছি? কিছু মনে হারিয়ে এখান থেকে লেখা রাখছি সময়টা সেভ করার জন্য। ভিডিওতে কি অনেক সময় চলে যায় লিখতে লিখতে। যেমন খাতা, খাতা, কলম, স্কেল, পেন্সিল, ক্লিপ, পেন, ফাইল কভার, কাগজ, এগুলো আমার কি মনিহারি। এগুলো আমার কি মনিহারি। আবার বলছি দেখো যে খাতা, বললো খাতা ও কলম ক্রয়। খাতা কলম বলে কোনো কি হবে না, হিসাব হবে না। হিসাব হবে কি মনিহারি। হিসাব হবে কি মনিহারি। কথা কি আমি বুঝে বলতে পারছি? এইখান থেকে আমরা যাই কিনি না কেন, আমরা কি লিখবো? মনিহারি হিসাব। কি লিখবো? মনিহারি হিসাব। আমি বুঝে বলতে পারছি? আচ্ছা, তাহলে আরেকবার বলতেছি। খাতা, কলম, স্কেল, পেন্সিল, ক্লিপ, পেন, ফাইল কভার, কাগজ, এই দফাগুলো যদি আমরা ক্রয় করে থাকি আমরা কি লিখবো? মনিহারি হিসাব। কি হিসাব? মনিহারি হিসাব। মনিহারি কেনার ফলে আমাদের কি হয়? ব্যয় হয়, ব্যয় বৃদ্ধি পায়। ব্যয় হয়, ব্যয় বৃদ্ধি পায়। 500 বছর বসে অঙ্ক করো, এগুলো করলে কি হয়? আমাদের ব্যয় বৃদ্ধি পায়। বুঝাই বলতে পারছি? ওকে। আচ্ছা, আরো কিছু আইটেম আছে। ঠিক আছে। যখন তোমরা কি করবা? আর্থিক বিবরণী করবা। কি করবা? যে কমার্সের প্রলাপন কিসে আটকানা? রূপে আটকানা, গুণও আটকানা। আটকা কিসে? আর্থিক বিবরণীতে। যারা আমার ক্লাসগুলো দেখবে মনোযোগ দিয়ে, আর্থিক বিবরণ কিছু ক্লাস দিচ্ছে, সেই ক্লাসগুলো যারা দেখবা তারা কখনোই কি ইনশাল্লাহ আটকাবা না। কখন বুঝতে পারছো? তো দেখো যে এইখানে মনে হয় বদলে কি বললো? অফিস খরচ। কি খরচ? অফিস খরচ। কি খরচ? অফিস খরচ। মনে করো তুমি কি মনিহারি দ্রৌপদী অগ্রিম কিনছো। মনিহারি দ্রৌপদী কি করছো? অগ্রিম কিনছো। এখন অগ্রিম মনিহারি থাকলে আমরা কি করি? সেটা বাদ দিতে হয়। অগ্রিম মনিহারি থাকলে সেটা কি করতে হয়? বাদ দিতে হয় আমার মনিহারি। এখন আমার অঙ্কের ভিতর মনিহারি নাই। কি নাই? মনিহারি নেই রায়নের ভিতর। তাহলে কোথেকে বাদ দিতে হবে? অফিস খরচ থেকে বাদ দিতে হবে। কোথেকে বাদ দিতে হবে? তুমি ভালো আছো? এখান তাকাও যে মনিহারি কি বললাম? রায়নের ভিতর মনিহারি দেওয়া নাই, কিন্তু সামনে এসে বলছে কি যে মনিহারি অব্যবহৃত রয়েছে। তাহলে আমার কি করতে হবে? অফিস খরচ থেকে বাদ দিতে হবে। মনিহারি কিন্তু নাই।
আছে কি অফিস খরচ? তাহলে অফিস খরচ না থাকা আর কি কি নাম থাকতে পারে? সাধারণ খরচ। কি খরচ? সাধারণ খরচ। কি খরচ? সাধারণ খরচ। কথা আমি বোঝা বলতে পারছি? বা স্টেশনারি কি? স্টেশনারি। এই দেখো, এই খাতা থেকে শুরু করে কাগজ পর্যন্ত এখানে যা লিখছি সবগুলোই কি মনেহারি। বাট ফাইনাল অ্যাকাউন্ট করার সময় যদি মনের শব্দটা না থাকে তাহলে আর কি কি শব্দ থাকতে পারে? তাহলে এই যে অফিস খরচ কি? অফিস খরচ। সাধারণ খরচ। কি খরচ? সাধারণ খরচ। তারপর কি? স্টেশনারি কি? স্টেশনারি। এই নামে কি কি থাকতে পারে? কথাই বুঝতে পারছো? এই নামগুলো কি থাকতে পারে? এই এই তিনটা, এটা নাই মনেহারি নাই, কিন্তু এই তিনটা নাম আছে, আর এই তিনটাতে তোরা তোরা তিনটা ঘুরাইছস। দেখিস জমাইসে পড়বো। তাহলে ভালো করে দেখো, অফিস খরচ, সাধারণ খরচ, স্টেশনারি, এই তিনটে কি আমার মনিহারি সমর্থক শব্দ। মনিহারি কি শব্দ? সমর্থক শব্দ। আমি কি কথা বুঝাই বলতে পারছি? আচ্ছা, তো তোমরা যারা অনলাইনে ভিডিওটা দেখতেছো, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন করে যাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না। ভালো থাকবা। সালাম আলাইকুম।